নতুন বছরের প্রথম দিনটা জাঁকিয়ে শীত ছাড়াই কাটাতে হলো বঙ্গবাসীকে। শীত তো একেবারে যাই যাই করছে, তার মধ্যে আবার বৃষ্টি যেন লুকোচুরি খেলতে ব্যস্ত। অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস তো তেমনই কথা বলছে। হাওয়া অফিস বলছে যে চলতি সপ্তাহের শেষে বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। নেপথ্যে রয়েছে সেই ঘূর্ণাবর্ত, আর এর জন্যই সপ্তাহের শেষ লগ্নে আবারও জাঁকিয়ে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। হাওয়া অফিস বলছে যে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী 48 ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে কি বলুন তো, শীত মানেই এই উইকেন্ডগুলোতে পিকনিক বা টুকটাক ঘুরতে যাওয়ার প্ল্যানিং কম বেশি সবারই থাকে, কিন্তু বৃষ্টি যেন সেই সব প্ল্যানকে পণ্ড করার জন্য বসে আছে। ক্যালেন্ডার তো বলছে যে এটা পৌষ মাস, কিন্তু বাইরের আবহাওয়াটা দেখেছেন, যেন পুরো অন্য কথা বলছে। হাড় কাঁপানো ঠান্ডা একদম উধাও। মন খারাপের আরও বড় কারণ হলো আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া এই রকমই থাকবে, মানে জাঁকিয়ে শীত পড়বে না। মূলত 4 থেকে 5 এই সময়টা বৃষ্টি হতে পারে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলছে আবহাওয়া দপ্তর। আর এবার আপনাদেরকে বলি যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যে নতুন করে জলীয় বাষ্প প্রবেশ করবে, আর তার ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গে অন্তত আগামী 7টা দিন শীত ঘোরাফেরা করবে। সেরকম কোনো আশা যে আমরা করব, সেরকম আশা একেবারেই নেই বলছে হাওয়া অফিস। তাই আপাতত জমাটি ঠান্ডা অধরা। দিন কয়েক ভোরের দিকে কুয়াশা থাকবে, বেলা বাড়লে তা অনেকটাই কমে যাবে। এবার আপনাদেরকে বলি যে মঙ্গলবার দিনভর কেমন থাকবে আবহাওয়া। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 91%। এবার পাহাড়ের আবহাওয়ার কথাও আপনাদেরকে বলি। জলপাইগুড়িতে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, মালদায় সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর এই মুহূর্তে যেহেতু পাহাড়ের আবহাওয়া বেশ মনোরম, তাই সেখানে ভিড় করছেন পর্যটকও। দার্জিলিং তুষারপাতের হালকা সম্ভাবনা রয়েছে সেখানে, তবে এর জন্য পাহাড়ের আবহাওয়ায় বড়সড় বদল এখনই হচ্ছে না। আর এই সব কিছু নিয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস কি বলছেন শুনবো। এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই। গত এক সপ্তাহ ধরে যেটা ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ মানে জয়েনিং এরিয়া, পরের দিকে ওইটা নর্থ ইস্ট দিকে গেছিল। আজকে কিন্তু লেস মার্ক কলকাতা, সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্দার্লি যে উইন্ডগুলো সিকিম দিক দিয়ে আসছে, আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টার্লি রয়েছে, খুব দুর্বল। ফলে তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই। দুদিনের পরে চান্সেস রয়েছে যে 4 তারিখ থেকে 6 তারিখে আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে। তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে, আর যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝার দিয়ে বৃষ্টিটা হবে, ফলে সেই সময় 4 থেকে 6 তারিখে ইস্টার্লি উইন্ড আমাদের রিজনে থাকবে। ফলে চান্সেস রয়েছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু বাড়ার টেন্ডেন্সি থাকবে। 4 তারিখ থেকে 4, 5, 6 এক্সপেক্ট করছি 16 থেকে 18 কলকাতার কাছাকাছি থাকবে। নর্থ বেঙ্গলে দার্জিলিং এর চান্সেস রয়েছে যে বৃষ্টি হবে আগামী 5 দিনে। আজ কাল হয়তো লাইট রেন হবে, কিন্তু 3 তারিখ থেকে চান্সেস রয়েছে 3, 4 তারিখে হয়তো দার্জিলিং এর হায়ার রিচে স্নোফল হওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। যা কোনো পরিবর্তন হবে তাপমাত্রা, বিশেষ করে যে নর্মাল বা নর্মালের নিচে আসার টেন্ডেন্সি 6 তারিখে আগে কোনো সিমটম কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে না। এই যে যেটা বলছি পশ্চিম ঝঞ্ঝা যেটা এফেক্ট করবে 4 থেকে 6 তারিখে,
তারপরে হয়তো যদি ক্লিয়ার হয় তখন এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যে উইন্ডগুলো ডাইরেক্ট কোল্ড উইন্ডগুলো হয়তো আসতে পারবে। আমরা কন্টিনিউয়াসলি ওয়েদারটাকে মনিটর করছি, আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। তো সব মিলিয়ে আবহাওয়া যেভাবে খামখেয়ালি হয়ে রয়েছে তাতে সত্যি বলতে কি সেভাবে কিছুই বলা যাচ্ছে না। নতুন বছর তো পড়ে গিয়েছে, অনেকের অনেক কিছু প্ল্যান রয়েছে, সেই প্ল্যান অনুযায়ী কোথায় যাবেন কি করবেন সেই সমস্ত নিয়েও নিশ্চয়ই ভাবছেন। তো নতুন বছরের প্রথম দিনটাতে যখন একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশা থাকলেও সেটা তো একেবারে সেগুড়ে বালি হয়ে গিয়েছে। তবে আপনারা কিভাবে কাটিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশানে, যে নতুন বছরটা আপনাদের কিভাবে শুরু হলো, আপনারা কেমন কাটাচ্ছেন। আর এদিকে হাওয়া অফিস বলছে যে চলতি সপ্তাহের শেষে বৃষ্টির দেখা মিলতে পারে। অর্থাৎ একদিকে যেরকম এই বৃষ্টি 12 মাসে তো আমাদের একেবারে সমস্ত কিছুর যেন সুখের পথে কাটা হয়ে দাঁড়ায় আর কি। তো এবারে শীতকালটাতেও যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারের যে কি অবস্থা হবে সেটা তো আর বলা বাকি থাকে না। তো আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যেই বলেছে যে ঠিক কী পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শীত একেবারে যে খুব একটা যে থাকছে এমনটা কিন্তু নয়। তবে পুরো বিষয়টার দিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নজরও রাখা হচ্ছে। চলুন আরও একবার শুনে নিই কী কী বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই। গত এক সপ্তাহ ধরে যেটা ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ জয়েনিং এরিয়া, পরের দিকে ওইটা নর্থ ইস্ট দিকে গেছিল। আজকে কিন্তু লেস মার্ক কলকাতা সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্দার্লি যে উইন্ডগুলো সিকিম দিক দিয়ে আসছে, আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টার্লি রয়েছে খুব দুর্বল। ফলে তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই। দুদিনের পরে চান্সেস রয়েছে যে 4 তারিখ থেকে 6 তারিখে আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে। তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে, আর যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝাট দিয়ে বৃষ্টিটা হবে, ফলে সেই সময় 4 থেকে 6 তারিখে ইস্টার্লি উইন্ড আমাদের রিজনে থাকবে। ফলে চান্সেস রয়েছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু বাড়ার টেন্ডেন্সি থাকবে। 4 তারিখ থেকে 4, 5, 6 এক্সপেক্ট করছি 16 থেকে 18 কলকাতার কাছাকাছি থাকবে। নর্থ বেঙ্গলে দার্জিলিং এর চান্সেস রয়েছে যে বৃষ্টি হবে আগামী 5 দিনে। আজ কাল হয়তো লাইট রেন হবে, কিন্তু 3 তারিখ থেকে চান্সেস রয়েছে 3, 4 তারিখে হয়তো দার্জিলিং এর হায়ার রিচের স্নোফল হওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। যা কোনো পরিবর্তন হবে তাপমাত্রা, বিশেষ করে যে নর্মাল বা নর্মালের নিচে আসার টেন্ডেন্সি 6 তারিখে আগে কোনো সিমটম কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে না। এই যে যেটা বলছি পশ্চিম ঝঞ্ঝাট যেটা এফেক্ট করবে 4 থেকে 6 তারিখে, তারপরে হয়তো যদি ক্লিয়ার হয় তখন এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যে উইন্ডগুলো ডাইরেক্ট কোল্ড উইন্ডগুলো হয়তো আসতে পারবে। আমরা কন্টিনিউয়াসলি ওয়েদারটাকে মনিটর করছি, আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী অন্যান্য খবর এবং আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।